Welcome to online class of Sodashodi MLI School once again. Dear students, I think you are all fine and fit. We are also okay. Dear students, today I will take a class on English of class 8. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদেরকে কিভাবে অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো করা হয় তার উপরে আমি একটি ক্লাস নেব। অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা পরিকল্পনা, সেম এস হোমওয়ার্ক, কিন্তু একটা একটু ভিন্ন রকমের। এটা আমাদের একটা শ্রেণীবিন্যাস করে সাজাতে হয়। তার জন্য আমাদের অ্যাট ফার্স্ট কী করতে হবে? একটা কভার পেজ তৈরি করতে হবে। কভার পেজটা কীভাবে তোমরা লিখবা তাই আমি আলোচনা করব। কভার পেজের শিরোনাম হবে টাইটেল অফ অ্যাসাইনমেন্ট, নেক্সট স্কুলস নেম, নেক্সট ইউর নেম মানে স্টুডেন্টস নেম, তারপর থাকবে সাবজেক্ট, ক্লাস, রুল, সেকশন। তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য A4 সাইজের পেপারস নেবে, তারপর বিশেষভাবে এবং আকর্ষণীয়ভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে তোমরা কভার পেজটা তৈরি করবে। কিন্তু আমাদের কভার পেজের পর দ্বিতীয় পেজ, অ্যাসাইনমেন্ট ভিত্তিক যেই কাজটা আমরা তোমাদেরকে দেব, শ্রেণীবিন্যাস করে তোমরা বিশেষ ছক আকারে সাজিয়ে এবং তার মধ্যে কালার পেন ইউজ করতে পারো। কালার পেন ইউজ করলে তোমাদের কাজগুলো সুন্দর হয়। অ্যাসাইনমেন্ট মানে একটা পরিকল্পনা, প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য তোমাকে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষক বুঝতে পারে। এই জন্য তুমি কভার পেজ তৈরি করার পর তুমি অ্যাসাইনমেন্ট যখন লিখবা শিরোনাম দিয়ে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে লিখবে। তোমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টই সেপারেট পেজে লিখবে, অর্থাৎ আলাদা আলাদা পেজে, অপর পৃষ্ঠায় লিখবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। অ্যাসাইনমেন্ট হোমওয়ার্কের মতো একটি কাজ, কিন্তু এটাকে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে লিখতে হবে। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইংলিশ ক্লাসের ইউনিট 1-এর লেসন 2 নকশিকাতার উপরে কীভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবা এটাই আমরা দেখাবো। নকশিকাতা means one kind of embroidery quilt. It is a traditional craft. It's a Bengali word. Noksha, which means artistic pattern. It is kind of traditional craft and it is said to be indigenous to Bangladesh and West Bengal. In India, the art has been practiced in rural Bengal for centuries. The name of Nokshikata became popular after the poet Joshimuddin's poems Nokshikatar Mas was published. Traditional katas are made for family use. অর্থাৎ ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয় পারিবারিক ব্যবহারের কাজে। এটার জন্য আমরা কি নিতে পারি? উই ইউজ ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেড টু মেক নকশিকাতা। ইট ইজ ফেমাস ইন বাংলাদেশ besides India. It is produced commercially. Now it is produced commercially and we find in many expensive handicraft shops in big cities. Now it has great demand because of its colorful pattern and design. So dear students, we learn from this lesson যে নকশিকাতা কীভাবে তৈরি করা হয়। নকশিকাতা হচ্ছে একটা ঐতিহ্যবাহী কাঁথা। এটা তৈরি করতে আমাদের পুরাতন এবং নতুন কাপড় এবং সুতা ব্যবহার করি এবং তার উপরে বিশেষ ধরনের নকশা করে তৈরি করা হয়। এটা তৈরি করে বাংলাদেশের গ্রামাঞ্চলে। এর জন্য বাংলাদেশের
কিছু কিছু এলাকা আছে, বিখ্যাত এলাকা আছে, যে ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, জামালপুর, বগুড়া অ্যান্ড যশোর। পরিবারের সদস্যরা নকশিকাঁথা তৈরি করার জন্য নিয়োজিত থাকে এবং আকর্ষণীয়ভাবে গ্রামের মহিলারা নকশিকাঁথা তৈরি করে। আন্তর্জাতিক বাজারে নকশিকাঁথার চাহিদা এখন ব্যাপক। বড় বড় শহরে দামি দোকানে নকশিকাঁথা পাওয়া যায়। সো ডিয়ার স্টুডেন্টস, I think you have learned a clear idea about নকশিকাঁথা. For this, I will give you an assignment to you to make at home. Here we will see an assignment. Do you like a kata? Do you like a নকশি কাঁথা or an ordinary কাঁথা? তুমি কি নকশি কাঁথা অথবা অর্ডিনারি কাঁথা পছন্দ করো? Why? কেন? অ্যাসাইনমেন্টটিকে তুমি আকর্ষণীয়ভাবে তৈরি করবে এবং এর জন্য তুমি বিশেষ কালার পেন ইউজ করতে পারো। তুমি ডেকোরেশন করে রুলস করে নিতে পারো। তারপর তুমি তোমার অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করার পর তোমার মতামত দিতে পারো। আশা করি তোমরা কিভাবে একটি অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয় বুঝতে পেরেছো। So dear students, I think you all try to make assignment at home. Thank you very much. Enjoying my class.